শুরুতেই যদি এই 4টি ভুল করেন তাহলে কোয়েল পালন লাভের বদলে ক্ষতির কারণ হতে পারে। আর আমি সেই ভুলটাই করেছি। 25টি কোয়েল কিনতে হাটে গিয়েছিলাম, দোকানদারকে বারবার বলেছিলাম আমার সব 35 দিনের জাপানি মেয়ে পাখি চাই, কিন্তু বাড়িতে এনে দেখি একেবারে সর্বনাশ হয়ে গেছে। প্রথম ভুল, আমি 35 দিনের পাখি চাইলেও দোকানদার আমাকে 15 থেকে 20 দিনের পাখি ধরিয়ে দেয়। মনে রাখবেন, ওজন মাপা ছাড়া পাখির সঠিক বয়স বোঝা অসম্ভব। দ্বিতীয় ভুল, সবগুলো মেয়ে পাখির দাম দিলেও পরে দেখি অন্ততপক্ষে 15টি ছেলে পাখি রয়েছে। আসলে কম বয়সী কোয়েলকে প্রথমে মেয়ে পাখি মনে হলেও বড় হওয়ার পর এগুলো ছেলে বের হয়। তৃতীয় ভুল, যেহেতু আমি ডিম উৎপাদন করব তাই আমি সব জাপানি জাতের কোয়েল চেয়েছিলাম, কিন্তু আসলে বুঝতে পারি এগুলো আসলে মিক্স পাখি ছিল সব। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুস্থ সবল ভ্যাকসিন করা পাখির পরিবর্তে আমাকে রোগা পাতলা পাখি ধরিয়ে দেয়। এসব পাখির কন্ডিশন ঠিক করতে আরও 15-20 দিন লেগে যায়। খাবার এবং ওষুধ খরচ তো আছেই, সাথে কিছু পাখি মারাও যায়। আনফিট পাখির ডিম প্রোডাকশন বেশি একটা ভালো হয় না। তাই যারা নতুন কোয়েল পালন শুরু করতে চান এই 4টি বিষয় খেয়াল রেখে পাখি কিনবেন। মনে রাখবেন, আপনার সঠিক সিদ্ধান্তই সফলতার প্রথম ধাপ। কোয়েল সম্পর্কে আরও তথ্য জানতে এই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন।